আমি এখন আছি অবধূত শঙ্করানন্দ ভৈরবজির কাছে। আমি ওনার কাছে জানতে চাইব মায়ের দশবিদ্যা সম্বন্ধে উনি যদি আমার দর্শকদের জন্য কিছু বলেন। নমস্কার। তো দশমহাবিদ্যা তন্ত্রে, বিভিন্ন তন্ত্রশাস্ত্রে মায়ের দশমহাবিদ্যার অনেক রূপ পাওয়া যায়, কিন্তু আমি আমার জীবনে কয়েকজন এমন ব্যক্তিকে পেয়েছি যাদেরকে আমি ভগবান তুল্যই মানি। তাদের কাছ থেকে আমি যা দশমহাবিদ্যা সম্বন্ধে জেনেছিলাম বা শুনেছিলাম সেটাই আপনাদের সাথে আমি এখানে শেয়ার করছি। তো মা হচ্ছেন, প্রথম মহাবিদ্যা হচ্ছেন কালী। কালী, এরপর ক্রমে ক্রমে যাচ্ছে তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, উমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। তো দশমহাবিদ্যার সাধনা সম্বন্ধে যদি আমরা খুব ডিপলি যাই, অনেকে খুবই ভয় পায় যে মা প্রচণ্ড উগ্রা, মায়ের এই সাধনা সাধারণের জন্য নয়, মাকে খুবই ভয় পান। কিন্তু মা হচ্ছেন পরম দয়াময়ী, পরম দয়ালু হচ্ছেন মা, যেটা আমি শুনেছিলাম। বা আমারও তখন দশমহাবিদ্যা সাধনার সম্বন্ধে আমারও মনটা তখন হয়েছিল। তো প্রথম বিদ্যা হচ্ছেন মা কালী। মায়ের রূপ হচ্ছে বিপরীত রতাতুরা। বিপরীত রতাতুরা আরেকজনের সাথে মা বিলাস করছেন। কেন করছেন? এই বিশ্বকে এবার গর্ভে ধারণ করার জন্য উনি তৈরি হচ্ছেন, উনি মা হওয়ার জন্য তৈরি হচ্ছেন, যেভাবে একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা হয়। এরপর দ্বিতীয় বিদ্যা যখন মা তারা রূপে, তারা লম্বোদরা। লম্বোদর কেন? মায়ের যে পেটটা, উদরটা, সেটা হচ্ছে বড়। কেন? কারণ মা সম্পূর্ণ বিশ্বকে নিজের উদরের মধ্যে, নিজের পেটের মধ্যে উনি ধারণ করেছেন, গর্ভে ধারণ করেছেন। এরপর হচ্ছে ষোড়শী। ষোড়শী বিদ্যা, যে ষোড়শী আমাদের মা কামাখ্যা, এখানে মায়ের যোনিমণ্ডল পতিত হয়েছিল, সেই যোনি দিয়েই কিন্তু আমাদের জননী আমাদেরকে প্রসব করেছিলেন। আর এখানে মা ষোড়শী তার সেই যোনি মুদ্রা দিয়েই সম্পূর্ণ বিশ্বটাকে প্রসব করেছিলেন। তাই মা এখানে প্রসবিনী। ষোড়শীর পর মা হচ্ছেন ভুবনেশ্বরী, ভুবন পালিকা। যেভাবে আমাদের মা আমাদেরকে খাইয়ে বাঁচিয়ে পালন করেন, ঠিক সেরকমই এখানে মা ষোড়শী ভুবনেশ্বরী হচ্ছেন ভুবন পালিকা। এবার হচ্ছেন মা ভৈরবী, হাতে পুস্তক অক্ষমালা ধারিণী। মা হচ্ছেন জ্ঞান প্রদায়িনী।